নিজেদের মধ্যে কোন্দল ভুলে জনসংযোগ বাড়াতে হবে। কথা কম বলে মানুষের কথা বেশি করে শুনতে হবে। মঙ্গলবার হুগলি সাংগঠনিক জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক থেকে সাফ জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন হুগলি ও মেদিনীপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রতিদিনই দলীয় সংগঠনের ত্রুটি বিচ্যুতি সমস্যা চুলচেরা বিশ্লেষণের পাশাপাশি একাধিক বিষয়ে জেলা নেতৃত্বকে বার্তা ও নির্দেশ দিচ্ছেন অভিষেক। এদিনও তার ব্যতিক্রম হলো না। পরিযায়ী শ্রমিকদের সমস্যা, আমার পাড়া আমার সমাধান প্রকল্প, বাংলা ভাষা বাঙালিদের উপর অত্যাচার, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার মতো ইস্যুগুলি নিয়ে জেলা নেতৃত্বের ভূমিকা কি হবে তা নিয়ে পরামর্শ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা আমরা সর্বগুলো আলোচনাই হলো আমাদের শাখা সংগঠন নিয়ে। এরপর আমাদের পরবর্তীকালে আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ওনার ডিসিশন নেবেন। না 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 আমাদের কোনো গোষ্ঠীবন্ধনের ব্যাপার নেই, আমাদের শান্তিপূর্ণ জায়গা। এসআইআর নিয়ে লাগাতার প্রচার করতে হবে। দলের ঊর্ধ্বে কেউ নয়। দলের মধ্যে যে সমস্ত ছোটখাটো বিবাদ আছে তা দ্রুত মিটিয়ে ফেলতে হবে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে সমস্ত সমস্যা মিটিয়ে নির্বাচনের কাজ শুরু করে দিতে হবে। এদিন মেদিনীপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক থেকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যাকটুইন ভাষায় বলতে কোনো দ্বিধা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্য নেতৃত্ব, অর্থাৎ কর্মীরা কোথাও উপরতলার নেতৃত্বের সঙ্গে কর্মীদের কোথাও যদি গ্যাপ থাকে সেটা কিভাবে পূরণ করা যাবে বারবার তিনি বলেছেন সবাই মিলে বসে আলাপ আলোচনা করে বিষয়গুলো সবাই মিলে ঠিক করুন। কারণ দল থাকলে সবাই থাকবেন, দল না থাকলে কিন্তু কারো কোনো মূল্য নেই। উন্নয়ন জনসংযোগের পাশাপাশি সবার উপরে দল, দলের সংগঠন মজবুত করতে বারবার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জেলার সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠকে সেই বার্তাই ফের মনে করিয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি।